আওয়ামী ফ্যাসিবাদী সরকারের 15.5 বছর তারা যেভাবে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে জুলুম করেছে, অবিচার করেছে, সেই জুলুমের বিরুদ্ধে দেশের 18 কোটি মানুষের যে গণবিস্ফোরণ সংঘটিত হয়েছিল, সেই গণবিস্ফোরণের মধ্যে দিয়ে 5ই আগস্ট বাংলাদেশ ফ্যাসিবাদী আওয়ামী লীগের দুঃশাসন থেকে মুক্ত হয়েছে। আমরা দেখেছি বিগত 15.5 বছরে এই সরকার যেভাবে সকল শ্রেণী পেশার মানুষের উপরে নির্যাতন চালিয়েছিল, সেই নির্যাতনের থেকে বাংলাদেশের শ্রমিকরা কিন্তু বাদ পড়ে নাই। অতি সম্প্রতি 2023 সালে নভেম্বর ডিসেম্বরে যাদের কষ্টার্জিত গ্রামে বাংলাদেশ বৈদেশিক মুদ্রা অর্জন করে, সে আমার দেশের গার্মেন্টস শ্রমিকরা যখন তাদের মজুরির দাবিতে রাস্তায় নেমেছিল, ওই ফ্যাসিবাদের দোসর শেখ হাসিনার নির্দেশে পুলিশ এবং তার গুন্ডা বাহিনী গুলি চালিয়ে গাজীপুরে 7 জন শ্রমিককে শহীদ করেছিল। শেখ হাসিনার নির্দেশে পুলিশ বাহিনী অসংখ্য শ্রমিক নেতৃবৃন্দকে গ্রেপ্তার করেছে, হাজারো শ্রমিককে মামলা দিয়ে কারান্তরীণ করেছে এবং বিগত 15.5 বছরে শ্রমিক অধিকার বলতে যা বোঝায় এর ন্যূনতম অংশ শ্রমিকদেরকে দেওয়া হয় নাই। শ্রমিক যখন রাস্তায় নেমেছে তখন তারা গুলি চালিয়েছে, শ্রমিক নেতৃবৃন্দ গ্রেপ্তার করেছে। বিগত 15.5 বছরে অসংখ্য শ্রমিক নেতৃবৃন্দকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে ঢুকানো হয়েছিল। যারা আজকে এই প্রোগ্রামটি করেছে শ্রমিক কল্যাণ ফেডারেশন, বাংলাদেশের শ্রমিক ময়দানে আমরা একটি আদর্শবাদী সংগঠন, সত্যিকার শ্রমিকের কল্যাণে যে সংগঠনের ভূমিকা পালন করে যাচ্ছে। 15 বছরে আমাদের অনেক সিনিয়র নেতৃবৃন্দকেও রাস্তায় আমরা প্রোগ্রাম করতে পারিনি, আমরা গর্ব প্রোগ্রাম করতে গিয়েছি। সেই প্রোগ্রামও সরকারের নির্দেশে পুলিশ বাহিনী আমাদের নেতৃবৃন্দকে গ্রেপ্তার করেছে, রিক্সা শ্রমিক গ্রেপ্তার করেছে। এমন কোন পেশার শ্রমিক নাই যেই শ্রমিক তাদের জুলুমের শিকার সেখানে হন নাই। তারা ভেবেছিল যে তারা আজীবন ক্ষমতায় থাকবে, ঠিক না? তারা ভেবেছিল জোর করে পুলিশ দিয়ে গুলি চালিয়ে সব টাকা নির্যাতন চালিয়ে তারা ক্ষমতায় টিকে থাকবে। ইতিহাসের ধারাবাহিকতায় ফ্যাসিবাদ যেভাবে পতন হয়, শেখ হাসিনাও সেভাবে পতন হয়েছে। সম্মানিত ভাইরা, আপনারা খেয়াল করেছেন কিছুদিন যাবৎ দেশে নানাভাবে আবার ফ্যাসিবাদ মাঠে নামার চেষ্টা করছে। তারা জুডিশিয়াল কু করার চেষ্টা করেছিল, তারা হিন্দু ধর্মের লোকদেরকে নিয়ে তারা ষড়যন্ত্র করেছিল, তারা আনসারের বিদ্রোহ সংগঠিত করার চেষ্টা করেছিল, তারা রিক্সার ড্রাইভার থেকে মাঠে নামিয়েছে। সব চেষ্টা ব্যর্থ হয়ে এই ফ্যাসিবাদের দোসর ওই বিজিএম এর কতিপয় নেতাদের ইন্ধনে এখন বাংলাদেশের শিল্প খাতে তারা অস্থিরতা সৃষ্টি করে যাচ্ছে। গত 1 সপ্তাহে গাজীপুর সবার আশুলিয়া নারায়ণগঞ্জে হঠাৎ করে একটা গ্রুপ শিল্পক্ষেত্রে আসে, আমরা চাকরি চাই, চাকরি চাই। কোনো বয়স নাই, কোনো শ্রেণী নাই, তারা এসে সেখানে গার্মেন্টস আক্রমণ করছে, হামলা করছে। অদ্যবধি পর্যন্ত প্রায় 200 গার্মেন্টস ওই ফ্যাসিবাদীদের দোসরদের পরিকল্পিত হামলার কারণে গার্মেন্টস মালিকরা বন্ধ করতে বাধ্য হয়েছে। আমরা বলবো যে এগুলো করে কোনো লাভ নাই। তারা চাচ্ছে বাংলাদেশের শিল্প খাত ধ্বংস করতে, তারা চাচ্ছে আমাদের দেশের গার্মেন্টস শিল্পকে ধ্বংস করে পার্শ্ববর্তী দেশের কে তারা চাচ্ছে সুবিধা দেওয়ার জন্য। আমরা মনে করি এই দেশের শ্রমিকরা, মালিকরা, শ্রমিক নেতৃবৃন্দ আমাদের দেশের গার্মেন্টস শিল্পকে ধ্বংস করার আওয়ামী ফ্যাসিবাদীদের কোন ষড়যন্ত্রকে আমরা বাস্তবায়ন করতে দিব না। আমরা আহ্বান জানাবো সরকারের প্রতি, আমরা বাংলাদেশের শ্রমিক ময়দানে আর কোন সাদাবাদ, আর কোন
মাফিয়া গোষ্ঠীকে আমরা আর সহ্য করব না। ক্ষমতায় আসারা যখন ছিল তারা চাঁদাবাজি করেছে, টেন্ডারবাজি করেছে। তারা এখন গার্মেন্টস শিল্পকে নানাভাবে তারা সেখানে অস্থিরতা সৃষ্টি করার মধ্যে দিয়ে তারা আবার নতুন করে সেখানে আসার চেষ্টা করছে। আমরা আজকে এখানে অনেক শ্রমিক নেতৃবৃন্দ আছেন। আমরা কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলন করেছিলাম লিবারেশন ইউনিটিতে। আমরা বলেছি এখন আর কোনো ফেসিবাদের কোন ইন্ধনে কাজ হবে না। ওই যে সমস্ত বিজেপির নেতৃবৃন্দ যারা জোর করে ক্ষমতা এসেছিল, ভোট ডাকাতি করে, ওই বিজেপির নেতৃবৃন্দের কোন ষড়যন্ত্র আর গার্মেন্টস শিল্পে আমরা বাস্তবায়ন করতে দিব না। এবারে 15 বছরে আমরা বৈষম্যের শিকার হয়েছে।